জান্নাতের ভিতরে একটা ইট স্বর্ণের আর একটা ইট হবে রূপার, একটা ইট স্বর্ণের আর একটা ইট দিবেন রূপার। দুইটা ইটের জোড়া লাগাইবেন জাফরান নামক মেডিসিন দিয়া, মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হবে। স্প্রে লাগবে না, রুমটাকে সুগন্ধি করার জন্য স্প্রের প্রয়োজন নেই, এমনি সুগন্ধিতে মোহিত হয়ে থাকবে। স্পেশাল বালাখানা, সামনে থাকবে হাউস, মাছ সোনালি রূপালী সবুজ রঙের মাছ দৌড়াদৌড়ি করবে। স্বামী স্ত্রী দুইজন গোলাগুলি করে যখন হাঁটাহাঁটি করবে, একজন আরেকজনের আঙুলে ধরে যখন হাঁটবে, তখন মাছে তাদেরকে সালাম দিব। আরেকটু জোরে কর না। স্বামী স্ত্রী দুইজন মুখামুখি হয়ে বসবেন, মাছে সালাম দিয়ে জিগাইব, খাইবেন নি আমরা রে খাইবেন? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি না বোনা, বলতে দেরি হাজির হইতে দেরি না। সবার জন্য নয়, স্পেশাল কিছু উম্মতের জন্য নবীজি বর্ণনা করেছেন, গুণটাও বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবীর তিনটা বড় বড় সুন্নতের ব্যাপারে এখানে আলোচনা। আল্লাহর নবীর জীবনের যত তরিকা, এই তরিকাগুলোর মধ্যে এখানে যেই তরিকা, তিনটা তরিকার ব্যাপারে আলোচনা করেছেন। এই তিনটা গুণের যে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে রাখতে পারে জীবনে, ওই মানুষটা জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তার স্পেশাল বালাখানার মালিক বানাইবেন। জান্নাতের বাড়ি ঘর তো থাকবেই, ওইটা হইল স্পেশাল। স্পেশাল কেন? স্পেশাল গুণের কারণে। যেই গুণটা সবার মধ্যে থাকে না, নবীজি বলেন আ'আদ্দাহা আল্লাহ, এই বালাখানা আল্লাহ তাদেরকেই দিবেন, লিমান আত'আমাত তা'আম, যে মানুষকে খানা খাওয়াইতে ভালোবাসে, পছন্দ করে। মানুষকে যে খানা খাওয়ায়, অর্থাৎ মেহমানদারি করা। মেহমানদারি সবাই করতে পারে না। অনেক মানুষ এমন আছেন যে মেহমান দেখলে খুশি হয় না। কিছু সংখ্যক মানুষ এমন আছেন, মেহমান দেখলে বড় খুশি হয়, মেহমান দেখলে বড় তার দিলটা ঠান্ডা হয়, আমার মেহমান আইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিয়েছেন, তোমাদের কারোর বাড়িতে যদি মেহমান আসে, তোমরা তো দেখো মেহমান, তার পিছনে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। রিজিকের মালিককে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমাদের সবার তো মেহমানদারি করাইবার মতো সামর্থ্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মেহমানদারিতে মন লাগে। এক গ্লাস পানিও যদি পান করার কিচ্ছু নাই, মেহমান আপনার ঘরে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দেন, তবু সুন্নত আদায় হয়ে যায়। গোশত পোলাও করলেন, বহুত কিছু করলেন, তারে 10 জাত দিয়ে খাওয়াইলেন, কিন্তু আচার আচরণ ভালো না, ওই মানুষটা খুশি হবে না। আপনি সামর্থ্য অনুযায়ী যা পারেন তা খাওয়ান। আপনার ঘরে যা তৈরি করেন, যদি পারেন কিছু বাড়াবেন, নইলে তা দিয়েই মেহমানদারি করবেন। আচরণ যদি ভালো হয়, মেহমানের মন খুশি হয়। নবীজি বলেন, মেহমানদারি করলেই সামর্থ্য লাগে না, মন দরকার, মনের দরকার। আচার আচরণ ভালো করবা, মেহমানের সাথে সুন্দর আচরণ করবা। আজকালকার জামানাটার যে হালত হয়ে গেছে, মানুষ এতটাই স্বার্থপরতার দিকে যাচ্ছে। আমরা যখন ছোট তখন দেখতাম অনেক বাড়ির যেই রীতিনীতি ছিল আমাদের এই বাংলাদেশের, আমাদের পল্লী অঞ্চলের যেই রীতিনীতি, কেউ যদি কারোর বাড়িতে যাইতেন, না খাওয়ায় ছাড়ত না। খাওয়ার টাইম হইলে তো আর কথাই নেই, যে এক মুঠ না খায় অর্থাৎ তা না।
যে কোনো এক জাত দইল খাওয়ায় দিত, কি হায়া মায়া মোহাব্বত মানুষের দিলের ভিতরে ছিল। কিন্তু এখন এটা দূর হয়ে যাইতেছে। আপন মানুষও যদি কারোর বাড়িতে আসে, মামায় ফোন দেয়, অথবা বাইক নেয় যদি মামুরে ফোন দেয়, মামা আইতাম আপনার বাড়ির কিতা কইন, যাইস না তোর মামি শরীর ভালো না, ডায়াবেটিস। আগে না হইলে লাগে, আছে না নাই? কারণ মামি তার বাপের বাড়ির মানুষ যদি আইয়ে, তো বেটারে 3 দিন আগের থেকে বাজারে ডি লাগবো, হেতা শহর অমুক তমুক এই সেই লিস্টি দেওয়া শুরু করে দেয়। আর যদি দেখা যায় যে জামাইয়ের কুমাত্রী হইতাছে, বোন জামাই বা বোনের দিকের বাইকগারা এরাইতো, তো 2 দিন আগের থেকে কুহানি আরম্ভ হয়। কথা বুঝাইতেছে? কুহানি আরম্ভ হয়, মানে তার যে উসবিস যে শুরু হয়, এখন আগে ফেরা সেটা বলে না গরু তন্দ্র যাচ্ছে, যা তো শরীরে একটু ভালো হোক আগে, জোরে কর। এটার একমাত্র কারণ, এর দুর্বলতাটা আমরাই তৈরি করেছি। আমাদের দোষ আছে, আমরা দোষ আছে। বিবির হক আদায় করা ঠিক আছে, বিবির হক আদায় করবো, বিবির পাওনা যতটুকু, বিবির হক যতটুকু, এতটুকু দিব। এর বেশি গেলেই মাথা তুলবেন, উপায় নাই, আল্লাহ মাইতাতে। এর মূল কারণটাই হলো দ্বীনি বুঝ এদের নাই। দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, তাহলে আর আজকে এইরকম হইতো না। একটা নৌকা বানানো যদি মিস্ত্রি ছাড়া হয় না, তামাম পৃথিবী আল্লাহ ছাড়া কেমনে হইল? যারা নাস্তিক, আল্লাহ মানে না, এদের বহুত মানুষ উপস্থিত ছিলেন, তাদের অনেকের দিলের মধ্যে কথাটা ধাক্কা লাগছে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই তো কোনো মাধ্যম ছাড়া হয় না। মাধ্যম ছাড়া কাজ করেন একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অবস্থাটা বর্ণনা করেন, দোস্ত জানায়া দেন, আল্লাহ হলেন একক, যার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, স্বনির্ভর। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই স্বনির্ভর পাবেন না একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যে আগুন দেখি, আগুনও কিন্তু স্বনির্ভর না, আগুন কিন্তু একক না। বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলতে পারে না, একটা আরেকটাকে সাহায্য করে। যেমন এই যে মাইক আমাদের সামনে দাঁড়িয়েছে, কথা বলতেছি, তাকায় দেখেন মাউথ পিস্টারে ধরে রাখছে একটা, এইখানে এই ফিঙ্গারে ধরে রাখছে, ফিঙ্গারটারে একটা স্ট্যান্ডে ধরে রাখছে। এইভাবে একটা আরেকটাকে সাহায্য করতেছে। আল্লাহ পাক এমন এক ফিটিং দিয়েছেন, যিনি সাজাইছেন, ফিটিংটা দিয়েছেন, উনি হলেন আল্লাহ। সৃষ্টিকর্তা আছেন না নাই? আওয়াজে তো আস্তে আস্তে দিলে বাজারের বেড়ানে মনে হবে যে ওয়াজও কেউ নাই, আর গ্রামও যারা আছে মনে হবে যে যা দেখি আজকে যখন আওলা যাও নাই, তার গেলাম নাই। আমরা আওয়াজের উপরে নির্ভর করব, তারার আওয়াজটা। আমরা যখন আওয়াজ একটু জোরে দিলাম, তখন বিবি বলেও করবো যে কি ব্যাপার, তুমি গাড়ি বাড়ির বয়া বান্দরাল এলাকার সব মানুষ ভাড়কে বই রয়েছে, তোমরা নদীটা যাও বাড়ির যাও, তাড়াতাড়ি বাড়ির তো ভাড়াইব। তার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন না নাই? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমরা এই জন্যই তো ওনারে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার একটা কারণ আছে। এই দুনিয়ার জমিনেও যদি কেউ কাউকে ভালোবাসে, তার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হলো তার ভালোবাসা পাওয়া। আমরা আল্লাহকে ভালোবাসি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে, আল্লাহর ভালোবাসা পাওয়া। এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর পাগল, উদ্দেশ্য একটাই, যে আল্লাহ ভাইতাম। ঠিক না বেটি? যে বেটা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, গাঞ্জা খায়, হ্যাঁ রেউজি গাইবেন যে তুই এই সুরত কেড়ে দর্শস, লাল সালু হিন্দে কুরস, হেও জবাব দিব আমি আল্লাহ হইতাম।
ঠিক না ঠিক? মদনপুর মাজারও গুরুয়া লোক আছে, তারারে জিগাইবেন জডা মডা বান্ধিয়া বাঘ সংসার ফলায় তুই ঘুরতেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন এই সুরত কেন দল্লা, তারাও জবাব দিবে যে আল্লাহ হইতাম। ল্যাংডা বহিরের ভিসাতে ঘুরে রুডি কলা লইয়া, বাবা নেই একটু খাওয়ান, বাবা খায় না, ল্যাংডার ভিসাতে ঘুরতেছে। কেউ যদি কয় যে এই বহিরের ভিসে কেড়ে ঘুরো, খুব বেটা ল্যাংডা হইলেও ভিতরে মাল আছে, কয়নি না কয় না। এদের পিছনেও যারা ঘুরে তাদেরও একটা উদ্দেশ্য কি, আল্লাহ ভাইতাম। সকলের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, তো সবাই আল্লাহকে পাবে না। যে ভাইব সে সফল। সবাই আল্লাহকে চায় কিন্তু পায় না, যে পায় সে সফল। কারণ আল্লাহ যার, আল্লাহ সবকিছুই তার। সুবহানাল্লাহ। বাদশাহ ঘোষণা দিল যে আমার মেয়েকে আমি বিবাহ দিব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছেই বিবাহ দেব, আর যার কাছে আমার মেয়ে বিবাহ দিব পুরা রাজত্ব আমি তাকে দিব। রাজত্ব পাওয়ার আশায় মন্ত্রীর ভূত, উজিরের ভূত, সেনাপতির ভূত যা আছে সব ফুটাইন সাজ্জা, মোটামুটি জামাইয়ের সাজ্জা, খালি বাসার বাড়ির সাইডে ঘুরে আর সিডিপত্র ভাড়ায় যে আমি অমুকের ভূত, অমুক দেখতে তোমার মন নিয়ে আমার ভূতি লুলে ফাটায়, খবর ফাটায়। এখনই না আইসে মেসেজ মোবাইলের মাধ্যমে টিফাতে সেটে দেয়, সিডিপত্র দিয়ে ফাটায়, দেখবো আমার পছন্দ হয়নি, 100 সিডি জমা হয়েছে। কিন্তু বাদশার মেয়ে কি 100 জনের কাছে বিয়ে দিতে পারবো? গ্রহণ করবে কোনো একজন। এই বাদশার মেয়ের ভালোবাসাটা যে ভাই, সে হইল সফল। 100 জনে তারে চিঠি দিল, সকলেরই আশা হইল বাদশার মেয়ে ভাইতাম, কেন বাদশাহী হয়। কিন্তু বাদশার মেয়ে একজনেরটা গ্রহণ করছে, যারটা গ্রহণ করছে তারটাই সফল। কারণ মেয়ে আগেই ঘোষণা দিয়ে রাখছে যে কারোর মাধ্যমে চিঠি আমার কাছে পাঠাইলে চলবে না, আমার বাবার হাতে যে চিঠিটা দিবে সাহস করে এসে বলতে পারবে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতাম, চিঠিটা গ্রহণ করে। সরাসরি আমার দ্বারা পাঠাইতো না, তাহলে চরিত্র ঝামেলা আছে। আমার বাপের মাধ্যমে পাঠাইছে, তারটাই আমি গ্রহণ করছি, যে কোনো একটা শর্ত তো দেওয়া রাখছে। ঠিক তেমনি ভাবে শত রাস্তা দিয়ে আল্লাহ হওয়ার জন্য দৌড়াতে পারবো আমরা, আল্লাহর পক্ষ থেকে রাস্তা একটা বলে দেওয়া আছে যে কোনো রাস্তা দিয়ে আসলে আমাকে পাবে না, একটা রাস্তা দিয়ে যদি আসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পাইবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, দোস্ত ঘোষণা করে দেন, সবাইকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। এই সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী আপনার আমার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যাকে ভালোবাসেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ অর্থই হলো আল্লাহর বন্ধু, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, দোস্ত আপনি ঘোষণা করেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে।
কারণ আপনার খানা আমার কাছে বড় ভালো লাগে, আপনার চলাফেরা আমার কাছে বড় ভালো লাগে, আপনার পোশাক আশাক আমার কাছে ভালো লাগে, আপনার লেনদেন আমার কাছে ভালো লাগে। সুতরাং আপনার মতো করে যারা সাজতে পারবে, আপনার রাস্তার মতো যারা রাস্তা ধরতে পারবে, আপনার মতো করে যারা রঙাইতে পারবে নিজেকে, তারা আমি আল্লাহর ভালোবাসা পাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই আল্লাহ জানায়া দিলেন, দোস্ত দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, আপনাকে আমি আল্লাহ ভালোবাসি, যারা আপনাকে অনুসরণ করতে পারবে তাদেরকেও ভালোবাসবো। আমাদের জন্য এখানে সবক হলো একটা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দিবেন দুইটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, যারা আপনাকে অনুসরণ করতে পারবে আমি এদেরকে পুরস্কার দিব দুইটা। বিশ্ব নবীকে অনুসরণ করতে যেই ব্যক্তি পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার মর্যাদা বাড়ায় দিবেন, তারে ভালোবাসবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার পুরস্কার পাবে তারা, আপনাকে অনুসরণ করবে যারা, তারা এক নাম্বার পুরস্কার পাবে আমি আল্লাহর ভালোবাসা। দুই নাম্বার পুরস্কার পাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমার ভালোবাসা যে অর্জন করবে তার আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। সুতরাং আপনাকে অনুসরণ করার মাধ্যমে আপনার উম্মতকে আমি দুইটা পুরস্কার দেব। যে যত বেশি অনুসরণ করতে পারবে সে তত বেশি আমার ভালোবাসা পাবে। আমি আল্লাহ দুই নাম্বার যেই পুরস্কার দিব, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করন কেমনে? আমরা তো শুধু নামাজের বেলায়, নামাজে যাওয়ার সময় যেভাবে নিজের রেডি করি, অন্য সময় কিন্তু এই হালত থাকে না। মসজিদে যাওয়ার সময় দেখবেন সব কত সুন্দর মুসলমান সাজে, যেই মাত্র দেখবেন আউড়ো যায় এমন একটা কাসু করা দেয়, শয়তানে উঠতে দেখতে দৌড় মারবো। আমি একবার কইছিলাম যে আপনি রোয়া লাগাইতেছেন, ভালো কথা, কাসু লোন লাগে বেড়া। আমার উত্তর দে, হুজুর আইলো তাকে কইতো কেতন লামিয়ে দেখছো, উত্তর দেয় কাসু না করে কি রোয়া লাগানি যায় না? কাসু না করিয়া, ফরজ তরক না করিয়া কি দুনিয়ার কাজ করা যায় না? শুধু ইচ্ছাটা হলো আসল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার হালতটা কি হবে? মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে ঘুম থেকে একবারে আরেকবার ঘুমানোর আগ পর্যন্ত, ওই যে 12-14 ঘন্টা সময় আমরা সজাগ থাকি, 12-13 ঘন্টা সময় ডিউটি করি, এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর অনুসরণের পথ নাই, শিক্ষা নাই। আল্লাহর রাসূল একজন মানুষ ছিলেন, মানবীয় সকল গুণাবলী ওনার মধ্যে ছিল। আমরা খানা খাই, নবীজি কি খাইতেন না? আমরা ঘুমাই, হুজুর কি ঘুমাইতেন না? আমরা গোসল করি, হুজুর কি গোসল করতেন না? আল্লাহ সব করাইছেন, হুবহু তোমরা নবীজির মতো করে চলো। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি নবীজির মতো না চলে, অন্যভাবেও চলতে পারবে, কিন্তু আল্লাহর কাছে লোকটা দামি হতে পারবে না। আমরা খানা খাই, নিজেদের চাহিদা পূরণ করার জন্য খাবার খাই। দুনিয়াতে বেঁচে থাকতে হলো খানা ফিনার দরকার আছে না নাই? ক্ষুধা লাগলে খাবার খাই,
এই খাবারটা যদি ডাইনিং টেবিলে খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে। যদি দাঁড়ায় দাঁড়ায় খান তবু আপনার পেট ভরবে, চাহিদা পূরণ হবে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য খানা খাইলেন, চাহিদা পূরণ করলেন, কিন্তু নবীর সুন্নত হইল না। এই খাবারটাই যদি সুন্নত তরিকায় খানা খান তাহলে চাহিদাও পূরণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। আর একটু জোরে করেন না সুবহান। দস্তরখান বিছায় খানা খাইলে কি খাবার পেট ভরে না? দস্তরখান বিছায় খানা নাই, আর এর মধ্যে একটা কারণ আমি খুঁজে পাইছি। দস্তরখান বিছায় খানা না খাওয়ার যদি তাবলীগ জামাত থেকে একজন মানুষ 3 দিন লাগায় আসে, ওয়াজ মাহফিল থেকে আলেমদের কথা শুনিয়ে বাড়িতে যায়, আমার কথা যে এখানে শুনতেছেন, আমার তো মনে হয় অনেকেরই মনে মনে ইচ্ছা হইতেছে এর দস্তরখান বিছাই তো খানা খাওয়া দরকার হইতেছে না। কিন্তু বাড়ি পর্যন্ত গেলে এরপরে আর এই অবস্থাটা থাকে না, কারণ পরিবেশ নেই। বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের উপরে চলা সহজ হয়। এই পুরুষ মানুষটা হাওর থেকে কাজকাম করে আসবে, দোকান থেকে ব্যবসা করে যাবে, অফিস থেকে চাকরি করে যাবে, বাড়িতে গিয়া যদি হাত মুখ ধুইয়া খানা খাইতে বসে, বসার সময় সব সুন্নত তরিকায় রেডি, তার আর কোনো পেরেশানি থাকে না। বিবি যদি দিনদার হয়, দস্তরখান রেডি থাকবে, তখন তো সুন্নতের উপরে চলা তার জন্য সহজ হয়ে যায়। কথা বুঝে আসতেছে? পুরুষ শিক্ষার জন্য, ছেলেদের শিক্ষার জন্য আমরা যতটা পেরেশান হই, মেয়েদেরকে দিন শিক্ষার ভেতরে কিন্তু দিন শিক্ষার ব্যাপারে আমাদের কোনো সতর্কতাই নেই। আমরা তো মনে করি দিন শিখাইলে শুধু ছেলেদেরকেই শিখানো দরকার, জানাজা ভরে জীবনে শুধু কি সন্তান জানাজা ভরানোটাই শেষ কাজ, না আরো কাজ আছে? ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান যখন পড়া শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, শিশু নাবালেগ এই বাচ্চাটায় যখন সর্বপ্রথম সবক তিলাওয়াত শুরু করে দেয়, তার কি ফায়দা লক্ষ্য করে দেখবেন। ছেলেদেরকে মেয়েদেরকে শুধু দুনিয়ার লাইনে পড়াইলে এটা তার লাভ হইল, পড়ানোর দরকার আছে। দুনিয়াতে চলতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহুত কিছু দরকার, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এই সন্তানকে যে আপনি মানুষ করতেছেন, আপনার নিজেরও যেন কিছু ফায়দা হয়, এই দিকেও খেয়াল রাখতে হবে। একমুখী শিক্ষা দেওয়াইলে, সন্তানকে একমুখী শিক্ষায় শিক্ষিত করলে শুধু তার ফায়দা হবে, আপনার কোনো ফায়দা হবে না। ছেলেকে আপনি ডাক্তার বানালেন, এই ডাক্তার হইয়া এটা তার ফায়দা হইলো, আপনার কি হইলো? ইঞ্জিনিয়ার বানালেন, তার লাভ হইলো, আপনার কি হইলো? যদি এই মাদ্রাসাগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন শিখায় এরপরে ডাক্তার বানান, তাহলে আপনারও লাভ হওয়ার একটা রাস্তা আছে। কারণ সে যখন তিলাওয়াত করবে, তার তিলাওয়াতে আপনারও নেকি হবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তিনি রওনা দিলেন। রাস্তায় পাইলেন কোন একটা কবরে আযাব হয়, একজন মুর্দার আযাব হইতেছে। তাড়াহুড়ো করে আল্লাহর সাথে কথা বলবেন এই জন্য চলে গেলেন, এখানে আর দাঁড়ান নাই। আল্লাহর সাথে কথা বলা শেষ করে যখন ফিরত আসেন, ওই জায়গা পর্যন্ত আসতেই উনি দেখতে পেলেন ওই মুর্দার আযাব বন্ধ হয়ে গেছে, উনি আরামে ঘুমাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই দিন দেখলাম আসার পথে একজন মুর্দা খুব কষ্ট করতেছিল, যাওয়ার পথে দেখলাম খুব আরামে ছিল। প্রশ্ন ছিল দিলের ভিতরে, উত্তর তো এখনো পাই নাই। আজকে যেহেতু কথা বলতেছি আপনার সাথে, তুর পাহাড়ে এসে আমাকে একটু জানাইয়া দেন ওই দিনের কারণটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই যুবক দুনিয়াতে থাকাকালীন গুনাহ করেছিল, অন্যায় করেছিল, অপরাধের কারণে তার সাজা হচ্ছিল কবরে। কিন্তু একটা ভালো কাজ করে আসছিল সে,
এই ভালো কাজটা হলো তার সন্তান হইতো, সন্তান সম্ভব ছিল তার বিবি। অসুস্থ হওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি রে, মনে হয় দুনিয়াতে আমি বাঁচব না। তোমার গর্ভে যেই সন্তান, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, পড়াশোনার সময় হবে, আমার এই সন্তানটাকে তুমি ইলম শিক্ষা দিও, মাদ্রাসায় ভর্তি করে দিও। বাচ্চার বয়স হয়ে গেছে 5 থেকে 6। ওই বাচ্চাটাকে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়ে গেল, তার মা সর্বপ্রথম সবক হুজুরে যখন পড়াইতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসাব, ওই বাচ্চাটা ওই সময় সর্বপ্রথম সবকটা যখন শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম নামের মধ্যে 3টা নাম, একটা হলো আল্লাহর আসল নাম, 2টা হলো সিফতি নাম, গুণবাচক নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, যার সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলিয়া ডাক মেরেছে, যার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহকে রহমান এবং রাহিম বলে উচ্চারণ করে ফেললো, বলো দেখি রে মুসা, আমি ওই সন্তানের বাবাকে কবরে কেমনে আযাব দেই? সন্তানের পড়ার দ্বারায় মা বাবার লাভ আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে তালিম দেওয়া দরকার। বর্তমান যেই যুগ চলতেছে, এই যুগে মেয়েদেরকে তালিম দেওয়া আরো বেশি জরুরি। মেয়েদেরকে দিন শিক্ষার প্রতি ঝুঁকায়া দেওয়া অনেক জরুরি। কারণ পর্দার ওয়াজ যতই করুক, পরিবেশে টাইনে ব্যবহার দেওয়া নাই। যদি পর্দার পরিবেশে ঢুকায়া দেন, ওয়াজ লাগবে না, ওইখানে পরিবেশেই পর্দানশীল হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, দস্তরখান বিছায়া খানা খাইলে 100 শহীদের সওয়াব। এটা আপনার যত্ন করতে হবে না, যদি বিবি দিনদার থাকে। যেই সুন্নত দুনিয়া থেকে বিলুপ্তির দিকে এই সুন্নতটা জিন্দা করাই তো হলো আমাদের কাজ। আমি একটা জরিপ দেই আপনাদের সামনে। বান্দনার এলাকায় যদি 500 মানুষ বসবাস করেন, দস্তরখান বিছায়া খানা খানে ওলা 250 হইব না আরো কম? কথা বুঝে আসতেছে? তাহলে বোঝা গেল সুন্নত বিলুপ্তির দিকে রওনা দিছে। এই জামানায় এই সমস্ত সুন্নতকে জিন্দা করা, জারি করা। আমি খানা খাইবো, একটা পশুর খানার সাথে আমারটা মিল থাকবে কেন? বেশ কম হওয়া চাই। গরুও খাবার খায়, আমি মানুষও খাবার খাই। গরু পানি পান করে, আমিও পানি পান করি। গরু ঘুমায়, আমিও ঘুমাই। একটা কুকুরে পেশাব করে, আমিও পেশাব করি। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত। আমার জন্য তো উত্তম আদর্শ আছে, বিশ্ব নবীর আদর্শ। এই সৃষ্টিকুলের মধ্যে এত বাবু, এত ডিজিটাল, এত আধুনিক, আমার বিশ্ব নবীর আচরণের মতো এত আধুনিক আচরণ কোন যুগেই হয় না, আর হবেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত, এক একটা আদর্শ, আল্লাহ রাসূলের প্রত্যেকটা স্টাইল, বিজ্ঞান অসহায় হয়ে যায় নবীজির এক একটা স্টাইলের সামনে এসে। স্টাইল মানে কি? স্টাইলটা মানে কি? স্টাইল হইল এক একজনের এক একটা পছন্দ, এক একজনের চলার যে পদ্ধতিটা। কারোর স্টাইল দেখবেন উনি চুল কাটছে একভাবে, আর একজনের চুল কাটবো আরেকভাবে, এটা তার স্টাইল। কথা বুঝে আসছে? আর কোন মানুষ আছে যে নিজস্ব কোনো স্টাইল নাই। দুহানো গেছে, কয়েকটা ছবি দেখবো, এই দিন লাগবো এই স্টাইলটা, সেই দিন লাগবো এই স্টাইলটা। অন বল খেলার মৌসুম চলতেছে, কত স্টাইল চলতেছে, চলে না চলে না? এক একজন পোশাক পরে, এক একজনের অনুসরণ করে। আমরা মুসলমান, আমাদের অনুসরণ করার মতো একজন আছেন, এটা আল্লাহ বলে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে যদি অনুসরণ করতে পারি, আমার স্টাইল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে জানায়া দিচ্ছেন, সত্যি যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আমরা চাই তো আল্লাহর ভালোবাসা। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই তো সিলেটের দিকে যাওয়া লাগে, বুজুর্গানে দিন কাতিয়ার জগন্নাথপুর এলাকা, কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি প্রায় সময় একটা কথা বলতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গানে দিনকে, আমাদের বুজুর্গানে দিনের ইতিহাস, অনেক ইতিহাস এমন আছে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর সাহায্যের ঘটনা শুনলে। এই মানুষগুলো যখন মহা বিপদে পড়ে যেতেন, আল্লাহ সাহায্য করে ওনাদেরকে উদ্ধার করতেন। বিশাল হাওরের মাঝখানে ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে, অনেক আগের কথা, তখন গ্যাস ছিল না বাংলাদেশে, সিএনজি যে গাড়ি চলে এরকম ছিল না, গ্যাসের মাধ্যমে চলতো না, তেলে চলতো। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বিশাল হাওরের মাঝখানে গাড়ি বন্ধ হয়ে গেছে, গভীর রাত, একজন খাদেম সাথে আর ড্রাইভার। এত বড় গাড়ি, জিপ গাড়ির মতো হুজুরের গাড়িটা ছিল অনেক বড়, এই গাড়ি তো ধাক্কায় এখান থেকে নেওয়াও সম্ভব না। উনি মহা বিপদে পড়ে গেলেন। ড্রাইভারকে বলেন, কন্টেনারটা আমার হাতে দেয়। হাওরের মাঝখানে নামলেন, আইলে দিয়া নামতেছে, ড্রাইভার পিছনে পিছনে চুপি চুপি যায়। একটা পানির ডুবা অর্থাৎ পাগার, ওইটার পাড়ের মধ্যে রুমালটা বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমার মালিক, আমি তো তোমার গোলাম, আল্লাহ বিপদে পড়ে গেছি, উদ্ধার করো। দোয়া শেষ করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান দিয়া দোয়া করলেন। ওই কন্টেনার তিনি ভরে ফেলছেন পানি দিয়া। ওই পানি এনে ড্রাইভারকে দিলেন, গাড়িতে ডালো। বুখার মতো দাঁড়ায় রয়েছে ড্রাইভার। তো হুজুরের রাগ ছিল, একটা কথা 2 বার বলতে গেলে তিনি লাঠি উঠাইতেন, বাড়ি মারতেন। আমি বলছি বড়, ড্রাইভার ভরে ফেলছেন, গাড়ি স্টার্ট দিছেন, চলতেছে, গাড়ি চলতেছে। আল্লাহু আকবার। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ভালোবাসা চাই তো আমরা ইনশাআল্লাহ। সহজ রাস্তা আল্লাহ জানায় দিয়েছেন, খুব সহজ রাস্তা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আপনি ঘোষণা করে দেন, যারা আল্লাহর ভালোবাসা চায় আপনি এদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো। অনেক মানুষ মনে করে, যেমন একদল সাহাবী নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করে ফেললেন, নবীজি আমরা নিয়ত করেছি সংসার বাদ দিয়া দিব, কারণ সংসার চালাইলে আল্লাহর কাছে বাধা হয়। আমরা চিন্তা করে দেখলাম ব্যবসা আল্লাহর কাছে বাধা, গৃহস্থী আল্লাহর কাছে বাধা, এটা দেখলাম চিন্তা করে। বিবি বাচ্চা এই সংসার আল্লাহর কাছে বাধা, নিয়ত করেছি সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়ে শুধু আল্লাহর ইবাদত করব, যদি অনুমতি আপনি দেন। আল্লাহর পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবীরা নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন লজ্জায়। যার মর্যাদা আল্লাহর পরে, সমস্ত সৃষ্টিগুলোর উপরে আল্লাহর পরে যার মর্যাদা, উনি বলতেছেন আমার চাইতে কি বেশি বুজুর্গ নাকি তোমরা? আমি নবী কি সংসার করি নাই? জি হুজুর করেছেন। আমি কি ব্যবসা করি নাই? জি করেছেন। আমার কি সামাজিকতা নাই? জি আছে।
তোমরা মনে করতেছো যে গৃহস্থী হইল আল্লাহর কাজে বাধা, সংসার আল্লাহর কাজে বাধা, ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা। আর আমি নবীর তরিকা হইল, আমি নবীর তরিকায় যদি চলতে পারো, সংসার আল্লাহ পাওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ পাওয়ার মাধ্যম, গৃহস্থী আল্লাহ পাওয়ার মাধ্যম। যদি আমার তরিকায় করতে পারো, তোমার মতে নয়, আমি যেইভাবে সংসার চালাইছি, যেইভাবে সংসার করি, এইভাবে তুমি যদি সংসার করো, সংসারও চলবো, ইবাদতও হইব। আমার তরিকা মতো যদি ব্যবসা করো, ব্যবসাও হইব, ইবাদতও হইব। আমার তরিকায় যদি তুমি গৃহস্থী করতে পারো, তাহলে তোমার গৃহস্থী হইব, ইবাদতও হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে চলছেন না চলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে মসজিদে পাঠান নাই, পাঠাইছেন সমাজে। সমাজের মানুষগুলোকে মসজিদমুখী করেছেন। মসজিদের ভিতরে সামান্য একটু সময় আমরা থাকি, 5 ওয়াক্ত আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জামাতে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। বাকি টাইম যার যার কর্মক্ষেত্রে থাকবো। নবীর আদর্শকে আমরা প্রত্যেকটা জায়গায় জিন্দা করার চেষ্টা করব। আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, যার হাঁটা পয়গম্বরের তরিকা মতো হবে, যার খাওয়া পয়গম্বরের তরিকা মতো হবে, যার ঘুম গোসল চলাফেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারা আমার ভালোবাসা পাইব। যে কোনো রাস্তা দিয়ে গিয়ে খুঁজলে পাইবা না, আল্লাহ জানায় দিয়েছেন এই ভোটটা দিয়ে আইলে পাইবা। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোনটা সঠিক পথ। নবীর তরিকায় যদি কেউ চলা শুরু করতে পারে, চলা শুরু হবে এখান থেকে, এই রাস্তাটা শেষ হবে জান্নাতের দরজায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকেই তোমার স্টাইল বানায় নাও। তোমার চেহারাটারে দাড়ি দিয়া রঙাও, দাড়ি দিয়ে ভরিয়ে নাও, মুখটাকে তুমি দাড়ি দিয়া নেকি দিয়া ভরপুর করো, এটাই নবীর তরিকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় জীবন যাপন করেছেন। যত তরিকা এটাই আমাদের জন্য সুন্নত। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ যদি করতে পারি, আল্লাহর ভালোবাসা পাবো। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আল্লাহ বলেন যখন তুমি আমার ভালোবাসা পাইবা, তখন তোমার গুনাহ মাফ করিয়া দিব। নবীজির তরিকায় চলতে আমাদের ইচ্ছা আছে না নাই? আসের আওয়াজে তো বোঝা যাচ্ছে কোহেন হুজুর হুজুর বুঝে লইয়া গে চলতাম পারাম না না পারা আছে তো। যদি একটু কষ্ট হয় তবু রাজি আছেন? আমি এই আয়াতের সাথে একখান হাদিস তিলাওয়াত করছিলাম। সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। মেসওয়াক একটা যদি সাথে রাখে, ওযু করার আগে মেসওয়াককে একটু ঘষা দিয়া ওযুটা করলে, যে ব্যক্তি মেসওয়াক ছাড়া ওযু করলো তারও নামাজ হবে, সওয়াব হবে। কিন্তু যে ব্যক্তি মেসওয়াক করিয়ে যদি ওযুটা করে নামাজ পড়ে, 70 গুণ সওয়াব বেশি। কত বড় লাভ! মেসওয়াকের যত ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হলো ঈমানের সাথে মওত হবে। মেসওয়াক রাখতে রাজি আছে? অনেক মুরব্বীরা মনে করবেন হুজুর এই ওয়াজ যদি আগে শুনতাম তো লইলাম, এখন যে দাঁত ফুরিয়েছে এখন কি করতাম? মারি দি নাই, জোরে কর, মারি আছে না? বিবি সাহেবকে বলবেন এটা তুলতুলা বানায় দে, সেচ্ছে তুলতুলা বানায় দে, এটা দেখোস ভাই, তবুও ফায়দা হয়ে যাবে ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? একটা কইলাম দস্তরখান, 2টা হইল মেসওয়াক। গণ্য রাখবেন সবক। কয় সবক হইল? 2টা। কারণ সব সুন্নতের আলোচনা তো মুখস্থ থাকতো না, এই জন্য কমায়া বলতেছি, যাতে 1-2টা চালু করলেই একটা সুন্নতের উপরে আমল করলে আরেকটার প্রতি মহব্বত তৈরি হয়। আস্তে আস্তে আসবে।
যেই হাদিস তিলাওয়াত করেছিলাম, এই হাদিসে নবীজি একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ, আমাদের এই দুনিয়ার জমিনে দেখবেন যার যত টাকা বেশি তারই তত বিলাসিতা বেশি, যে দুনিয়ার নিয়ম। যার টাকা পয়সা বেশি তার বাড়িটাও খুব সুন্দর। টেহা যদি আরো বেশি হয় তাহলে কেন্দ্র একটা বাসা রাখবো, যদি আরো বেশি হয় মানুষ হেন একটা করবো, আরো যদি বেশি হয় ঢাকাও একটা করবো। ঢাকাতে 2-4-5টা বাড়িওয়ালা মালিক এরকম আছেন যারা শখ মিটাইবার জন্য কক্সবাজারে সিফলেস সাগর পজিশনে বাসা করছে, বছরে একবার গিয়ে ঘুরে আসে। এটা কি প্রয়োজনে না মজা করার জন্য, আনন্দ করার জন্য? আনন্দ করার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সংবাদ জানিয়ে দিয়েছেন, এই আনন্দ করার জন্য কিন্তু মানুষ সবাই সেখানে বাড়ি বানাতে পারে না। কিছু কিছু মানুষ এমন থাকে যারা বেশি টাকাওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে আমার কিছু স্পেশাল উম্মতের জন্য স্পেশাল বালাখানা আল্লাহ পাক বানায় রাখছেন। স্পেশাল গুণ সবার মধ্যে থাকে না, স্পেশাল গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য স্পেশাল কিছু বালাখানা তৈরি করা হবে। বিবি বাচ্চা সন্তানাদি নিয়ে মাঝে মাঝে আনন্দ করব, ঘুরব। স্পেশাল বালাখানাটা কেমন হবে? আমার নবী বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এই পৃথিবীর জমিনে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, এইরকম ডিজাইন করতে পারবে না যে বাহির থেকে ভিতরটা দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এত সুন্দর ডিজাইন কোন ইঞ্জিনিয়ারের দুনিয়াতে করবে তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ইট স্বর্ণের আর একটা ইট হবে রূপার, একটা ইট স্বর্ণের আর একটা ইট দিবেন রূপার। দুইটা ইটের জোড়া লাগাইবেন জাফরান নামক মেডিসিন দিয়া, মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির হবে। স্প্রে লাগবে না, রুমটাকে সুগন্ধি করার জন্য স্প্রের প্রয়োজন নাই, এমনি সুগন্ধিতে মোহিত হয়ে থাকবে। স্পেশাল বালাখানা, সামনে থাকবে হাউস, মাছ সোনালী রূপালী সবুজ রঙের মাছ দৌড়াদৌড়ি করবে। স্বামী স্ত্রী দুইজন গোলাগুলি করে যখন হাঁটাহাঁটি করবে, একজন আরেকজনের আঙুলে ধরে যখন হাঁটবে, তখন মাছে তাদেরকে সালাম দিব। আরেকটু জোরে কর না। স্বামী স্ত্রী দুইজন মুখামুখি হয়ে বসবেন, মাছে সালাম দিয়ে জিগাইব, খাইবেন নি? আমরা রে খাইবেন? যদি বলেন হ্যাঁ খাবো, কি খাবেন? বাজি না বোনা, বলতে দেরি হাজির হইতে দেরি না। সবার জন্য নয়, স্পেশাল কিছু উম্মতের জন্য নবীজি বর্ণনা করেছেন, গুণটাও বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবীর 3টা বড় বড় সুন্নতের ব্যাপারে এখানে আলোচনা। আল্লাহর নবীর জীবনের যত তরিকা, এই তরিকাগুলোর মধ্যে এখানে যেই তরিকা, 3টা তরিকার ব্যাপারে আলোচনা করেছেন। এই 3টা গুণের যে কোনো একটা গুণ যদি কারোর মধ্যে রাখতে পারে জীবনে, ওই মানুষটা জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তার স্পেশাল বালাখানার মালিক বানাইবেন। জান্নাতের বাড়ি ঘর তো থাকবেই, ওইটা হইল স্পেশাল। স্পেশাল কেন? স্পেশাল গুণের কারণে। যেই গুণটা সবার মধ্যে থাকে না, নবীজি বলেন, আ'আদ্দাহা আল্লাহ, এই বালাখানা আল্লাহ তাদেরকেই দিবেন, লিমান আত'আমাত তা'আম, যে মানুষকে খানা খাওয়াইতে ভালোবাসে, পছন্দ করে। মানুষকে যে খানা খাওয়ায়, অর্থাৎ মেহমানদারি করা। মেহমানদারি সবাই করতে পারে না। অনেক মানুষ এমন আছেন যে মেহমান দেখলে খুশি হয় না। কিছু সংখ্যক মানুষ এমন আছেন, মেহমান দেখলে বড় খুশি হয়, মেহমান দেখলে বড় তার দিলটা ঠান্ডা হয়, আমার মেহমান এসে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানায় দিয়েছেন, তোমাদের কারোর বাড়িতে যদি মেহমান আসে, তোমরা তো দেখো মেহমান, তার পিছনে একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। রিজিকের মালিককে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমাদের সবার তো মেহমানদারি করাইবার মতো সামর্থ্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মেহমানদারিতে মন লাগে। এক গ্লাস পানিও যদি পান করার কিচ্ছু নাই, মেহমান আপনার ঘরে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দেন তবু সুন্নত আদায় হয়ে যায়। গোশত পোলাও করলেন, বহুত কিছু করলেন, তারে 10 জাত দিয়ে খাওয়াইলেন, কিন্তু আচার আচরণ ভালো না, ওই মানুষটা খুশি হবে না। আপনি সামর্থ্য অনুযায়ী যা পারেন তা খাওয়ান। আপনার ঘরে যা তৈরি করেন, যদি পারেন কিছু বাড়াবেন, নইলে তা দিয়েই মেহমানদারি করবেন। আচরণ যদি ভালো হয়, মেহমানের মন খুশি হয়। নবীজি বলেন, মেহমানদারি করলেই সামর্থ্য লাগে না, মন দরকার, মনের দরকার। আচার আচরণ ভালো করবা, মেহমানের সাথে সুন্দর আচরণ করবা। আজকালকার জামানাটা যে হালত হয়ে গেছে, মানুষ এতটাই স্বার্থপরতার দিকে যাচ্ছে। আমরা যখন ছোট তখন দেখতাম অনেক বাড়ির যেই রীতিনীতি ছিল আমাদের এই বাংলাদেশের, আমাদের পল্লী অঞ্চলের যেই রীতিনীতি, কেউ যদি কারোর বাড়িতে যাইতেন, না খাওয়ায় ছাড়তো না। খাওয়ার টাইম হইলে তো আর কথাই নেই, যে একমত না খায় উঠত না, যে কোনো এক জাত দইল খাওয়ায় দিত। কি হায়া মায়া মোহাব্বত মানুষের দিলের ভিতরে ছিল। কিন্তু এখন এটা দূর হয়ে যাইতেছে। আপন মানুষও যদি কারোর বাড়িতে আসে, মামায় ফোন দেয়, অথবা বাইক নাই যদি মামুরে ফোন দেয়, মামা আইতাম আপনার বাড়ির কিতা কইন, যাইস না, তোর মামি শৈল বলো না, ডায়াবেটিস। আগে না হইলে লাগে, আছে না নাই? কারণ মামি তার বাপের বাড়ির মানুষ যদি আইয়ে, তো বেটারে 3 দিন আগের থেকে এই বাজারে ডি লাগবো, হিতা শহর তমুক তমুক এই সেই লিস্টি দেওয়া শুরু করে দেয়। আর যদি দেখা যায় যে জামাইয়ের কুমাত্রী হইতাছে, বোন জামাই বা বোনের দিকের বাইকনারা এরাইতো, তো 2 দিন আগের থেকে কুহানি আরম্ভ হয়। কথা বুঝাইতেছে? কুহানি আরম্ভ হয়, মানে তার যে উসবিস যে শুরু হয়, এখন আগে ফের আছে তেমন লাইন করো, তন্দ্র যাচ্ছে, যা তো শরীরে একটু ভালো হোক আগে, জোরে কর। এটার একমাত্র কারণ, এর দুর্বলতাটা আমরাই তৈরি করেছি। আমাদের দোষ আছে, আমরা দোষ আছে। বিবির হক আদায় করা ঠিক আছে, বিবির হক আদায় করা, বিবির পাওনা যতটুকু, বিবির হক যতটুকু, এতটুকু দিব। এর বেশি গেলেই মাথা তুলবেন, উভয় নাই। আল্লাহ এর মূল কারণটাই হলো দ্বীনি বুঝ এদের নাই। দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, দ্বীনি বুঝ যদি তাদের থাকতো, তাহলে আর আজকে এইরকম হইতো না। এই জন্য আমি আপনাদের প্রতি দোয়াও করি, একটা আহ্বান রাখি। মহিলা মাদ্রাসাটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা এলাকার জন্য একটা নিয়ামত। ছোট ছোট মেয়েদেরকে এখানে পড়াবেন, দিন শিখবে, দিন শিক্ষা করবে, দেখবেন পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে তালিমও নিবে, তরবিয়ত আদব কায়দাও শিখবে। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার গুণ মেহমানদারি করা। বালাখানার মালিক হইতে রাজি আছেন তো? আপনার একটু নীরব সিরব বা বোঝাইতেছে। বালাখানার মালিক হওয়ার জন্য 1 নাম্বার গুণটা কি? মেহমানদারি করা। রাজি আছেন? মেহমান দেখলে খুশি হইবেন তো ইনশাল্লাহ? আইতাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাছের মানুষ তো এই জন্য বলি, আওয়ার জন্য। মেহমান দেখলে খুশি হইবেন। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, কাছের মেহমানগুলো কেমন জানি দূর হয়ে যাইতেছে, আত্মীয় স্বজন সম্পর্ক নাই।
আত্মীয়তার হক নষ্ট করবেন না, রিজিক কমায়া দেন আল্লাহ। মেহমানের মেহমানদারি করবেন, আত্মীয়তার হক বজায় রাখবেন, সম্পর্ক বজায় রাখবেন, রিজিক বাড়ায়া দিবেন আল্লাহ। আমরা যে রীতিনীতি চলতেছে আমাদের এলাকা, আমার বাপ চাচারে আমি জিজ্ঞাসা করছি যে আপনার নানার বাড়ির মানুষ কই, কোনো অনুষ্ঠান হইলে যে আপনার নানার বাড়ি কই, এরা কেউ আছে এরা চিনি? অর্থাৎ আমার বাপ চাচারা তারার মামুর বাড়ির মানুষ চিনে না। কথা বুঝে আসতেছে? হুজুর বসে আছেন সিলেটি হুজুর কাসমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি হলেন আমাদের যে দারুল উলুম বাংলাদেশ আশুজিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত মুহতামিম। দারুল উলুম দেওবন্দ থেকে হুজুরকে এখানে পাঠানো হয়েছে। ওই মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দেওবন্দ ভারত, আর এইখানের মাদ্রাসা হচ্ছে দারুল উলুম বাংলাদেশ। তো হুজুরদের এলাকা সফর করে যেটা দেখলাম, সিলেটি মানুষ বড় অতিথি পরায়ণ, মেহমান দেখলে তারা খুব কদর করে, মেহমানদের কদর করতে জানে। তা আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবেনই, মেহমানের কদরদারি করে তারা। মেহমানের কদর করবেন, আল্লাহ রিজিক বাড়াইয়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আ'আদ্দাহু আল্লাহু লিমান আত'ইমুত তা'আম ওয়া আফশাস সালাম। স্পেশাল গুণের আরেকটা গুণ হলো বেশি বেশি সালাম দেওয়া, সালাম চালু করা। বেশি বেশি সালাম দিলে আল্লাহ বড় খুশি হন। যেই ব্যক্তি আগে সালাম দেন তার নেকি বেশি হয়। সালাম যে ব্যক্তি আগে দিবে তার নেকি তো বেশি হবেই। আল্লাহর পক্ষ থেকে আরেকটা পুরস্কার, সালাম দেনেওয়ালা মানুষটার মনটা অহংকার মুক্ত বানায়া দেওয়া হয়। কারণ আমরা অভ্যাস হইল সালাম লওয়ায় বেশি খুশি, দিতে চাই না, লইতাম চাই। যার দাড়ি নাই, দাড়ি উল্লে বেড়ায় কহেন নাই আমারে দেও, এর মো দাড়ি নাই আমারে সালাম দেও। সাদা দাড়িওয়ালা মুরব্বি মনে করে কাঁচা দাড়িওয়ালারাই আমারে দিব। সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোটর ভেদাভেদ নাই, কিন্তু এখানে খুব ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রায় সময় আমি নিয়ত করতাম বিশ্ব নবীকে আগে সালাম দিয়ে দিব, কিন্তু পারি নাই নবীজি আগে দিয়ে দিতে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ছোট তা সে আমারে দিব, আমি এর দিতাম কেন লাগে। একজন আমার মোবাইল করে একদিন জিজ্ঞাসা, হুজুর আমি কি আমার বউয়ের সালাম দিতাম পারা? আমি কি আমার বউয়ের সালাম দিতে পারবো? কেন পারবেন না? কেন আমার শুধু হইলে আশ্চর্য ব্যাপার। কতটুকুন পিছনে পড়ছে মানুষ না জানতে না জানতে, কতটুকুন তার ভিতরে অন্ধকার ঢুকছে। যেই সংসারে ছেলে মেয়েরা মা বাবাকে সালাম দেয়, মা বাবা ছেলে মেয়েদেরকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরটার ভিতরে খবিস জিন জিন্নাত শয়তান বসবাস করতে পারে না। শয়তানে কিন্তু বেশিরভাগ ঝগড়া লাগায়। শয়তান দূর করার জন্য সালাম হইল এক নাম্বার হাতিয়ার। ঘরের ভিতরে সালাম ঢুকায়া দেন, আপনি ঘরে যাবেন, গিয়ে সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি দৈনিক 20 বার সালাম দিতে পারে, 20টা সালাম গনে গনে, এই জামানার জন্য অত্যন্ত জরুরি কথা, গনে গনে 20টা সালামের আমল যদি কোনো মানুষ করতে পারে, ওই মানুষটাই রাতে অথবা দিনে যদি মারা যায়, আল্লাহ শহীদের সওয়াব দিয়ে উঠাইবেন। হুজুর তাহলে তো 20টা সালামের আমল করলেই চলে দিল। হ্যাঁ, যেই ব্যক্তি বুঝিয়া বুঝিয়া এই সুন্নতটাকে খুব মজবুত করে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে আমলওয়ালা মন বানায়া দিবেন। অন্যান্য আমল তার দ্বারাই হওয়া শুরু হয়ে যাবে। দৈনিক 20টা সালাম কি খুব কঠিন কাজ না সহজ?
গড় থেকে বাইরে হইলে আর গড় গেলে বউর তো 5-7 বার জ্বালানি যায় না, দেই না তো আমরা, এটাই সমস্যা না। আজকে এই বাহাদুরির কামটা কে করতে পারবেন? দেখছে এই বাহাদুরির কাজটা আজকে কে করতে পারবেন? বাড়ি থেকে সালাম দিয়ে ঢুকতে পারবেন বলো? এমন কি কেউ আসে? ডরাইতেছে হইলা হইলা গিয়ে কি তা করার না করা বুঝতেছি। প্রথম একটু বেশি ভালো লাগবে, এটা বুঝি, কারণ হইলা আপনার সালাম দিয়ে নিজেও আসি মারবে, হইলাম আপনার আসি মারবে। আমি যে সময় ঢাকা যাওয়ার আগে এলাকার মসজিদে, নওপাড়া মসজিদে জুমা পড়াই, তো এই সালামের ফজিলত নিয়ে আলোচনা করছি। আমরা পাড়ার এক মুরব্বী মানুষ, আমাদের গ্রামের অর্ধেকটা গ্রামের মানুষ তো নামাজ পড়ে নওপাড়া মসজিদ। তো এই মুরব্বী ফজিলত শূন্য কাহারি কই খাটাইলাম জিন্দিগি, যা আজগো থেকে শুরু হয়ে গিয়া। তো জুম্মা ভরিয়ে গেছে বাড়ি গিয়া, উড়ানো পাইছে, এই বুড়িরে সালাম বসায় দিছে। যেই সালামটা দিছে বুড়ি বেতুমির জন্য একটু কমায়া করি। পরের জুমাতায় হুজুর চলতো না, আমার বেতুমিজ করছে। আমি বললাম যে আপনি কি আর সালাম কোনোদিন দিচ্ছেন না? তারে কয় না, বলেও না। এই জন্য এই শব্দটা শুনছেন। এই জুম্মাত আবার কে দিবেন? তাহলে ওনার ধারণা হবে যে না, আমার এই মানুষটা মসজিদ থেকে আইলে আমার সালাম দেয়। 1 বার 2 বার 3 বার 5 বার 6 বারের সময় উনি আপনাকে দিবেন। সন্তানাদি আমাদেরকে সালাম দেয় না, কারণ আমরা তাদেরকে দিয়ে শিখাই নাই। বাচ্চার বয়স হয়েছে 5 বছর, আমার এই 5 বছরের বাচ্চারে শিখাইছি হল হ্যাঁ আমাদের হইলে তো দেওয়ান লাগবো তারে, আমরা দেই না। সন্তানাদিদের যদি জিগায় ছেলেদেরকে তোমার বাপের সালাম দেয়, হুজুর শরম করে, শরম তো করবো, শরম যে বাংছি না আমরা। নবীজির এই যে গুণগুলো স্পেশাল গুণ, স্পেশাল এই গুণগুলো থাকলে অন্যান্য গুণে গুণান্বিত হয়ে যাবে। এই গুণগুলো না থাকার কারণে বহুত ক্ষতিগ্রস্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার মেহমানদারি করা, 2 নাম্বার বেশি বেশি সালাম দেওয়া, মনে থাকবনি। 3 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নাম্বার গুণ, আল্লাহ পয়গম্বর বলেন মানুষ যখন ঘুমায় তখন যে নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের আমল। তাহাজ্জুদের আমল সবাই করতে পারে নাকি স্পেশাল কিছু মানুষই করে। মেহমানদারি করানো এটাও স্পেশাল কিছু মানুষের মনের দরকার, সবাই পারে না। সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া, নিজের অন্তরের গর্মি অহংকার কুরবানি দিয়ে আগে আগে সালাম দেওয়া, এটাও স্পেশাল কিছু গুণ। 3 নাম্বার তাহাজ্জুদের আমল করা, এটাও স্পেশাল গুণ। এই স্পেশাল গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওই বালাখানা বাজেট করছে। কয়টা আলোচনা হইল? সবক 5টা। 1 নাম্বার বলছিলাম দস্তরখানের সবক, 2 নাম্বার মেসওয়াকের সবক, হাদিসের মাধ্যমে 3টা সবক দিলাম। মেহমানদারি করা, এটা গেল 3 নম্বর হইল। 4 নম্বরে সালাম দেওয়া, 5 নম্বরে তাহাজ্জুদ করা। যে কোনো একটা তো ধরা যাইব ইনশাল্লাহ, অর্থাৎ না ধরা যাইব তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।